আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন তারা ইতিমধ্যে অনেকেই জেনে থাকবেন ফেসবুকের মধ্যে নতুন কিন্তু একটি মনিটাইজেশন টুলস এনাবল করে দিয়েছে ফেসবুক। যে মনিটাইজেশনটির নাম দিয়েছে ক্রিয়েটর মনিটাইজেশন। এই নতুন মনিটাইজেশনটি আপনি কিভাবে পাবেন বা কতগুলো ফলোয়ার আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসলে আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশনটি অন করতে পারবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একদমই নতুন মনিটাইজেশন হওয়ার কারণে আপনারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে বিভ্রান্ত হচ্ছেন যে আসলে কতগুলো ফলোয়ার থাকলে আপনারা এই মনিটাইজেশন অন করতে পারবেন। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কেননা ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না যে আসলে এই মনিটাইজেশনটি পাওয়ার জন্য কতগুলো ফলোয়ার আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আমি এই যে ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করি সেই ভিডিওগুলো আপনারা ফেসবুকের মধ্যেও দেখতে পারবেন, এবং আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুকের এই নতুন যে মনিটাইজেশন টুলসটি আছে, এই নতুন মনিটাইজেশন টুলসের ক্রাইটেরিয়া সম্পর্কে ফেসবুক কিন্তু এখন পর্যন্ত রিভিল করেনি যে আসলে আপনাকে কোন কাজগুলো করলে এই নতুন মনিটাইজেশন টুলসটি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন। ফেসবুক কিন্তু এটি এখন পর্যন্ত বেটা টেস্টিং বা পরীক্ষামূলকভাবে ফেসবুকের মধ্যে রান করছে এই নতুন মনিটাইজেশন টুলসটি। তবে ফেসবুক যে বিষয়টি বলছে প্রথম অবস্থায়, এই যে ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আছে, এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস কিন্তু এখন পর্যন্ত ইনভাইট অনলি প্রোগ্রামে রেখেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে যে কিছু সংখ্যক ফলোয়ার আপনার ফেসবুক পেজের মধ্যে থাকলে আপনি কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন। সেই ফলোয়ারের সংখ্যা আসলে কত, এই বিষয়টিও কিন্তু ফেসবুক আমাদেরকে ক্লিয়ার করে বলেনি যে আসলে 500 ফলোয়ার থাকলে পাবেন, নাকি 1000 ফলোয়ার থাকলে পাবেন, নাকি 1400 ফলোয়ার থাকলে পাবেন, নাকি 3000 বা 5000 কত ফলোয়ার থাকলে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আপনার ফেসবুকের মধ্যে এনাবল করতে পারবেন, এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করে ফেসবুক কোথাও বলেনি। তবে আমার পর্যবেক্ষণে আমি যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটি হলো অনেকেরই ফেসবুক পেজের মধ্যে 200 ফলোয়ার থাকলেও কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি তারা এনাবল করতে পারছে। অনেকের 500, অনেকের 1000, অনেকের 1400, 2900 এরকম ফলোয়ারেও কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি তারা ফেসবুকের মধ্যে অন করাতে পেরেছে। তো বন্ধুরা, এই যে ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আছে, এটি ফলোয়ারের উপর নির্ভর করে ফেসবুক তৈরি করেনি যে আসলে কত ফলোয়ার হলে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করতে পারবেন। এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি মডেল এমনভাবে তৈরি করা হয়েছে যাদের ফেসবুকের ভিডিওর মধ্যে অথবা পোস্টের মধ্যে অথবা পিকচার পোস্টের মধ্যে অথবা রিলসের মধ্যে বেশি বেশি এঙ্গেজমেন্ট আসছে, তারাই কিন্তু দ্রুত এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি ফেসবুকের মধ্যে এনাবল করতে পারছে। তাই অবশ্যই আপনিও যদি এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আপনার ফেসবুকের মধ্যে এনাবল করতে চান তাহলে সেই ক্ষেত্রে বেশি বেশি এঙ্গেজমেন্ট আপনার ফেসবুকের মধ্যে নিয়ে আসতে হবে। ফেসবুকের ভাষায় এঙ্গেজমেন্ট বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো লাইক, রিয়াকশান, কমেন্ট, শেয়ার। এই বিষয়গুলো আপনি যদি বেশি বেশি আপনার পোস্টের মধ্যে নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনি দ্রুত কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনার শুধুমাত্র লেখা পোস্ট করেও যদি এঙ্গেজমেন্ট বেশি আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি পেয়ে যাবেন। অথবা আপনি যদি শুধুমাত্র ফেসবুকের মধ্যে পিকচার পোস্ট করেন এবং আপনার পিকচারগুলোতে হিউজ পরিমাণে এঙ্গেজমেন্ট আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন। অথবা আপনার রিলসের মধ্যে অথবা বড় ভিডিওর মধ্যে যদি বেশি পরিমাণ রিয়াকশান আসে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন। অপরপক্ষে আপনি যদি এই সবগুলো কন্টেন্ট ফর্ম নিয়ে যদি কাজ করে থাকেন, টেক্সট পোস্ট, পিকচার পোস্ট, বড় ভিডিও পোস্ট অথবা রিলস ভিডিও পোস্ট করে থাকেন আপনার ফেসবুক পেজের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করতে সক্ষম হবেন। কেননা ফেসবুকের যতগুলো কন্টেন্ট ফর্ম আছে সবগুলো কন্টেন্ট ফর্ম নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন যদি একটি করে কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সকল ফর্মের, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। ধরুন একটি রিলস, একটি বড় ভিডিও, একটি টেক্সট পোস্ট, একটি
পিকচার পোস্ট এভাবে যদি প্রতিদিন আপনি করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট পোস্ট করার বিষয়গুলো কিন্তু বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনার কিন্তু এঙ্গেজমেন্টও এখান থেকে বৃদ্ধি পাবে। তাই অবশ্যই দ্রুত যদি ফেসবুকের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বেশি বেশি কন্টেন্ট আপনাকে পাবলিশ করতে হবে। সেটি হতে পারে লেখা পোস্ট, হতে পারে ইমেজ পোস্ট, হতে পারে রিলস পোস্ট, হতে পারে বড় ভিডিও পোস্ট। যত বেশি এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন তত দ্রুত কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আপনি ফেসবুকের মধ্যে এনাবল করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।